প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একেবারে দিনের শেষ প্রান্তে এসে প্রাইমারি সাউথ 24 পরগনা 2009-এর নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছু জরুরি তথ্য আপডেট উঠে আসছে, যেই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি এবং সেই জন্যই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি এই দ্রুততার ভিত্তিতে ক্রিয়েট করা। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। বন্ধুরা, দীর্ঘ সময় ধরে এই 2009 সাউথ 24 পরগনার নিয়োগটি থমকে ছিল। একটুখানি অগ্রগতি হওয়ার পরে এখনও পর্যন্ত বেশ কিছুটা নিয়োগ কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ আরও একটি প্যানেল তৎসহ 622টি নন জয়নিং শূন্যপদের নিয়োগ। সামগ্রিকভাবে 1000-এর বেশি শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে। গাণিতিক নিয়ম অনুযায়ী কী হবে না হবে সেটি পরের বিষয়, কিন্তু এরই মাঝখানে একটি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ টেট 2014-2017 থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসটি, যা 2022 সালের রিক্রুটমেন্ট প্রাথমিকের ক্ষেত্রে সেই প্রাইমারি কাউন্সেলিংয়ের জন্য ডিপিএসসিতে ইতিমধ্যেই কিন্তু লিস্ট চলে এসেছে বা চলে আসবে এবং তা কিন্তু প্রকাশিত হবে। যে সমস্ত প্রার্থীরা এম প্যানেল হয়েছেন তারা অবশ্যই খোঁজখবর নেওয়া শুরু করে দিন। কিন্তু এরই মাঝখানে সাউথ 24 পরগনা 2009-এর যোগ্য বঞ্চিত প্রার্থীরা জয়ের পথেই কিন্তু এগিয়ে চলেছে সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে। সরাসরি সাউথ 24 পরগনা 2009 ডিপিএসসির সামনে বসে তারা কিন্তু তাদের অনশন, ধর্ণা, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সামনে থেকে হেঁটে চলে বেড়াচ্ছেন এম প্যানেল প্রার্থীরা, যারা টেট পাস 2014, 2017, 2022 রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত। অনেকটা জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে সাউথ 24 পরগনা 2009 যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেলের অপেক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ 13 থেকে 14 বছরের একটি যন্ত্রণার ইতিহাস। বন্ধুরা, এই ধর্ণা, অবস্থান কর্মসূচি কতদিন চলবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। এটি ধারাবাহিক হতে পারে, আবার এর পরিসমাপ্তি খুব শীঘ্রই হতে পারে প্যানেল প্রকাশ হয়ে গেলে। তবে দেবাশিস বিশ্বাস এবং সংগ্রামী সহযোগী যোদ্ধারা যে অবস্থায় অবস্থান করছেন তা ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে এবং একটু একটু করে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এগোচ্ছে। গতকালকের মতো আজকেও আমরা দেখেছি যে ন্যাড়া মাথা হয়েছেন আরও একজন সহযোগী সংগ্রামী যোদ্ধা এবং বৃক্ষরোপণ কর্মসূচিও কিন্তু পালিত হয়েছে। তবে আগামী সোমবার দিন কি ঘটতে চলেছে বা অভিনব কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস, তা এখানে কিন্তু অগ্রিম বলে দেওয়া সম্ভব নয়। কিছু না কিছু অভিনব পদক্ষেপ গ্রহণ করার একটা সম্ভাবনার চেষ্টা, চরিত্র কিংবা এরকম একটি সংকেত কিন্তু উঠে আসছে। তবে সরাসরি অগ্রিম এই বিষয়টিকে এখানে তুলে ধরছি না। তবে অবশ্যই সংগ্রামী যোদ্ধাদেরকে কিন্তু মঞ্চে যেতেই হবে। যারা এখনও পর্যন্ত ঘরে বসে আছেন তারা কিন্তু অবশ্যই দেবাশিস বিশ্বাসের পাশে থেকে তার হাত শক্ত করে ধরে এগিয়ে চলুন। আমরা কিন্তু জয়ের খুব কাছেই রয়েছি এবং জয়ের পথেই কিন্তু দেবাশিস বিশ্বাস এগোচ্ছেন। এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি। চাঞ্চল্যকর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু আগামী সোমবার দিনই বেরিয়ে আসতে পারে। তার জন্য আপনাদেরকে অবশ্যই মঞ্চে যেতে হবে, পাশে থাকতে হবে, সকলকে একসঙ্গে কিন্তু একযোগে লড়তে হবে। অবশ্যই বন্ধুরা, মঞ্চে আপনারা আসবেন এবং সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের হাত শক্ত করে ধরে এগিয়ে চলবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।